যাই নেসেসারি ইমপ্লিকেশনস। ফলে শুধুমাত্র আদালতের দৃষ্টিসীমার মধ্যে আলোচনা করেই এত বড় জিনিসের সিদ্ধান্ত নেওয়াটা সঠিক হবে না। আমরা মনে করেছি যেহেতু এই সব কিছু বিষয়ে কি পরিবর্তন হবে, সংবিধানের মৌলিক নীতিতে কি পরিবর্তন হবে, এটিও জুলাই চার্টারে প্রস্তাব করা হয়েছে। সেকুলারিজমের কথা আপনারা শুনেছেন। তারপরে পঞ্চম সংশোধনীতে আসছিল সেকুলারিজম, যার উইদিন ব্র্যাকেট লেখা ছিল না, যার সেকুলারিজমের জায়গায় আসছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। এখন যদি সেকুলারিজমকে বাদ দেওয়া হয়, ওইদিকে পঞ্চম করে সংবিধান সংস্কার করা এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যাত্রা শুরু করা, এই পার্সপেক্টিভকে বাদ রেখে কোনো একটা বিধানের কোনো একটা অংশকে বাদ দিয়ে কোনো একটা অংশকে রেখে জটিলতা কমবে না, জটিলতা বরঞ্চ আরও বৃদ্ধি পাবে। সেজন্য আমরা বলেছি ততদিন পর্যন্ত স্থগিত রাখুন যতদিন পর্যন্ত না পার্লামেন্টের সংস্কার সভা এই ব্যাপারে আলোচনা করে জুলাই চার্টারকে ফলো করে সিদ্ধান্ত না নিয়েছে, ততদিন পর্যন্ত এই আপিল মামলা নিষ্পত্তি না হয়ে পেন্ডিং থাকাটাই শ্রেয় বলে আমরা মনে করি। কোন কোন বিষয় বাদ গেলে পরে? দেখুন, একটা উচ্চ আদালত, একটা দেশের উচ্চ আদালত তো পছন্দ মতো একটা জিনিসকে বাদ দিবে, পছন্দ মতো একটা জিনিসকে রাখবে, যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সঙ্গে সাংঘর্ষিক, এটি না দেখে তো আপনি বাদ দিতে পারবেন না। রহিম আছে, এটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সঙ্গে কোন অংশের সঙ্গে সাংঘর্ষিক এটা দেখাতে হবে। আমাদের দেশ ধর্ম ইসলাম আছে, অন্যান্যরাও তার ধর্ম পালনের স্বাধীনতা ভোগ করতে পারবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এটিকে আমরা কোন অর্থে বলবো যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সঙ্গে সাংঘর্ষিক, ফলে এগুলোর সিদ্ধান্ত নিতে পারে উপযুক্ত পার্লামেন্ট। উপযুক্ত পার্লামেন্টটা কিভাবে হবে সেই ব্যাপারে জুলাই চার্টারে প্রস্তাব করা হয়েছে। সংবিধান সংস্কার আদেশ 2025 যেটা জারি করা হয়েছে, তার মধ্যে রোডম্যাপ দেওয়া আছে। গণভোট হবে, গণভোটে উত্থাপিত হবে 4টা প্রশ্ন, একটা উত্তর হবে হা না। এখানে যদি হা হয় তাহলে এটা সংবিধান সংস্কার সভায় রেফার হবে, সেখানে যদি অ্যাকসেপ্ট হয় 180 দিনের মধ্যে এগুলো গৃহীত হবে। এই প্রেক্ষাপটে আদালতের সামনে বড় প্রশ্ন, এই সিদ্ধান্ত আদালত নিতে গিয়ে জটিলতা তৈরি হলে সংবিধান সংস্কার সভার কার্যক্রম কিছুটা হলেও ব্যাহত হবে বলে আমরা মনে করি। এই জন্যই আমরা বলেছি আপাতত স্থগিত থাকাটাই উত্তম। আমাদের ভিউ তো আইনে বলা আছে, আমরা এটাকে সাপোর্ট করেছি। জোট গঠিত হবে, কিন্তু ইলেকশন করবেন স্ব প্রতীকে। স্ব প্রতীকে যে যা দায়িত্ব থাকবে, যে যার প্রতীক আছে তিনি তার প্রতীকে ইলেকশনে অংশগ্রহণ করবেন, আর অন্যান্যরা যারা জোটে থাকবে তারা ওই প্রতীকের যিনি প্রার্থী থাকবেন তাকে সাপোর্ট দেবে। এবং এই ক্ষেত্রে আমাদের ভিউ হলো আরপিও সংশোধন করে যে ভিউ নেওয়া হয়েছে এটাকেই আমরা সঠিক ভিউ মনে করি। এই বিষয়ে একটা রিট হয়েছে, রুল হয়েছে। রুল হলে আইন বাতিল হয় না, আইন বাতিল করতে গেলে একটা জাজমেন্টের প্রয়োজন হয়। এই ধরনের কোনো জাজমেন্ট যেহেতু হয় নাই, সেজন্য স্ব প্রতীকে নির্বাচন করাই আগামী নির্বাচনের ক্ষেত্রে একমাত্র পদক্ষেপ হবে জোটগতবদ্ধ হলে।